মিসকি মিসকি হাসে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলেন, আমি আপনার ঘরের ভিতরে প্রবেশ করলাম, কিন্তু আপনি আমার দিকে তাকায়া তাকায়া মিসকি মিসকি কেন হাসেন আমি তো বুঝতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি একটু আপনার হাসির কারণটা বলতেন, আমি ওমর আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহর নবী বলেন, ওমর শোনো, আমি আমার স্ত্রীদেরকে এত বোঝালাম, তারা বুঝলো না, কিন্তু যেই মাত্র তুমি সালাম দিলে, অনুমতি নিলে, তোমার কণ্ঠ শোনার সাথে সাথে আমার স্ত্রীরা সব কাঁপতে কাঁপতে ঘরের ভিতরে প্রবেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওমর, আমি এই জন্য মিসকি মিসকি হাসি দেই, কারণ আমি বুঝতে পেরেছি বউ আমার আর ভয় করে। ওমর, তুমি ভয় করে তোমার, ভয় করে কাকে? ভয় করে বউ আমার, কিন্তু ভয় করে তোমার। এই জন্য এত বুঝালাম, কেউ ঘরের ভিতরে প্রবেশ করলো না। আর তুমি যেই মাত্র ঘরের ভিতরে ঢোকার জন্য সালাম দিয়েছো, অনুমতি নিয়েছো, সাথে সাথে সব কাঁপতে কাঁপতে ঘরের ভিতরে প্রবেশ করেছে। ঘরের ভিতর থেকে স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন নরম কোমল হৃদয়ের অধিকারী, আপনি কখনো কারোর উপরে মেজাজটাকে গম্ভীর করেন না, কখনো আপনি আরো কারোর উপরে রেগে যান না, অগ্নি শর্মা করেন না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন গম্ভীর কণ্ঠস্বরের অধিকারী, তিনি হলেন মেজাজি মানুষ। আমরা জানি ওমরের হাতটা একটু বেশি চলে, যদিও আমাদের উপরে কখনো হাত উঠাবে না, কিন্তু ওমরের নামটা শুনলেই তো আমাদের কলিজার ভয় লাগে। সুবহানাল্লাহ। হযরত ওমর এমন একজন ব্যক্তি যার নাম শুনলেই ভয় লাগতো। রোম পারস্যের শাসক যারা, হযরত ওমরের পারস্য যখন রোম হযরত ওমর দখল করতে যাচ্ছেন, রোমের সৈন্যরা বলছে, রোমের সেনাপতি বলছে যে, বাদশাহ জাহাপানা, আপনি কি জানেন 10,000-এর মতো সৈন্য নিয়ে একজন ব্যক্তি আমাদের রোমকে দখল করতে আসতেছে। বাদশাহ বলছে, তাতে হয়েছেটা কি? আমাদের তো লাখ লাখ সৈন্য, 10,000 মাত্র। বলছে, বাদশাহ জাহাপানা, আপনি জানেন না, ওই সৈন্যদের সেনাপতি হিসেবে যিনি আছেন তিনি হলেন ওমর। সুবহানাল্লাহ। কে আছেন? ওমর। যেই মাত্র ওমরের নাম শুনলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনলেন, রোমের বাদশা সাথে সাথে সিংহাসন ছেড়ে রাজ দরবার থেকে পালিয়ে গেলেন, শুধু নাম শুনেই। সুবহানাল্লাহ। এত তার নামের ভিতরে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন। এই হযরত ওমরকে দেখার পরে ওই মদ্যপানকারী যুবক ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলে, ওগো আল্লাহ, আমি মদপান করেছি, বড় বড় ভুল করেছি, কিন্তু আমার সামনে এখন ওমর দেখে ফেলেছে, আমাকে বাঁচতে দেবে না। ওগো আল্লাহ, তোমার কাছে আমি জীবনের মতো একটি বার তওবা করি, তুমি মন চাইলে আমাকে যা সাজা দেবে পরবর্তীতে আল্লাহ আমি মেনে নেব, কিন্তু আজকের মতো করে আমি মন থেকে তওবা করি, আর কোনোদিন মদপান করব না। তুমি দয়া করে একটু ওমরের হাত থেকে আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ। ওমরের হাত থেকে আমাকে একটু বাঁচাও। আমার প্রিয় ভাইরা, যুবক যখন এমন তওবা করলেন, যুবক যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এমন ভাবে কাকুতি মিনতি স্বরে এমন ভাবে যখন যুবক চাইলেন, হযরত ওমর এবারে যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, দীর্ঘক্ষণ হয়ে গেল, তুমি এখনো ওই দুই দেওয়ালের মধ্যবর্তী জায়গা থেকে তুমি বাইর হও না, এখন বলো তো দেখি, তুমি বাইর হবে না আমি ভিতরে প্রবেশ করব? যুবক দেখতে পেল হযরত ওমর যদি ভিতরে প্রবেশ করে তাহলে অবস্থা বড় খারাপ হয়ে যাবে, বেগতিক হয়ে যাবে। এই জন্য যুবক কাঁপতে কাঁপতে ওই দুই দেওয়ালের মধ্যবর্তী জায়গা থেকে আমার ভাইয়ের আস্তে আস্তে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে হযরত ওমরের কাছে এসে বললেন, ভাই ওমর, আমি মদপান করেছিলাম এ কথা সত্য, কিন্তু আপনাকে দেখার পরে আমি মন থেকে তওবা করেছি, আর জীবনে কোনোদিন মদপান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বললেন, ওমর, ভাই ওমর, আমি আপনাকে দেখার পরে মন থেকে তওবা করেছি, আর মনে মনে তওবা করার পরে আল্লাহকে বলেছি আমি জীবনে কোনোদিন মদপান করব না। হযরত ওমর যখন দেখলেন যুবক তওবা করেছে, তখন তো ওই যুবককে আর কিছু বলা চলে না, কারণ যুবক তওবা করেছে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? টাকাটা দিল, দোয়া করে দেন, ফারুকের ছেলের জন্য দোয়া করবেন, আর মৃত আয়েশার জন্য দোয়া করে দেবেন। আমি কি টাকা তুলব না? হ্যাঁ, অবশ্যই। কিন্তু লোক না থাকলে লোক আসবে, আপনাদের যদি এসে যাবে, আপনি শুরু করুন না, লোক আসবে ইনশাআল্লাহ। এক্ষুনি বলবেন, এটা পরে বলে দেই। হ্যাঁ বলুন, যা খুশি। কি নাম বললেন এটা? ফারুকের ছেলে। ফারুক ভাইয়ের ছেলে 550 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে পিতা মিতা আয়েশার জন্য 400 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করে নিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
আমার প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যুবক যখন তওবা করলেন, বললেন ওমর, ভাই ওমর, আমি তওবা করেছি, আর কোনোদিন মদ পান করব না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যুবক যখন আল্লাহর কাছে তওবা করেছে, এখন তো আমার আর কিছু বলা চলে না। এই জন্য হযরত ওমর একবারে সামনে তাকালেন, একবারে বামে তাকালেন, একবারে ডানে তাকালেন, একবারে পিছনে তাকালেন। তাকানোর পরে দেখতে পেলেন যুবক তওবা করেছে বটে, কিন্তু এখনো পর্যন্ত যুবকের জামার সামনের ভিতরে কি যেন একটা মোটা হয়ে আছে। হযরত ওমর দেখতে পেলেন, ভালো করে নজর করে দেখলেন ওই যুবক তওবা করেছে আর জীবনে কোনোদিন মদ পান করবে না, কিন্তু দেখা গেল তার জামার ভিতরে এখনো মদের বোতলটা রয়ে গিয়েছে। হযরত ওমর রেগে গেলেন। রেগে যাবার পরে ওই যুবকের জামার ভিতরে হাতটা ঢুকিয়ে দিলেন। দেওয়ার পরে মদের বোতলটা টেনে বাহির করলেন আর যুবককে ধমক দিলেন। ধমক দিতে যাবে এমন সময়ে দেখা গেল হযরত ওমর লক্ষ্য করে দেখলেন ওই যুবকের ওই মদের বোতলের ভিতরে তাকিয়ে দেখলেন যে মদের বোতলের ভিতরে মদ ছিল। যুবক এমন তওবা করেছে, আল্লাহর কাছে এমন ভাবে ক্ষমা চেয়েছে, ওই মদের বোতলের মদগুলোকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাদা ধবধবে দুধে পরিণত করে দিয়েছেন। যে বলেন সুবহানাল্লাহ। কিসে পরিণত করেছে? 50 টাকা দিল। আরে ভাই, এর ভাই দিতে থাকে, আমি যখন করবো এই মাঝখানে দিলে তো এমনি আগে তো মাঝরাত্রে সব খাচ্ছে, লোক নেই। ঠিক আছে। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, তবে দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। আল্লাহুম্মা আমিন। আমাদের মৃত্যু কামনা করা যাবে না। আল্লাহর নবী বলছেন লা তাতামান্নাউল মাউতা, তোমরা কখনো মৃত্যুর কামনা করো না, কিন্তু এটা চাওয়া যাবে যে আল্লাহ আমাদের মৃত্যুটা হোক রমজান মাসে। কোন মাসে? মৃত্যুটা হোক রমজান মাসে, রোজা অবস্থায় জুমার দিনে। চাওয়া যাবে কি যাবে না? চাওয়া যাবে। কবিতায় কত সুন্দর করে বলছেন, মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, তবে দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপের কানে শুনতে দিও তোমার মধুর বাণী। মায়েরা আছে? ঠিক আছে, শুনছি, যাক আলহামদুলিল্লাহ। আসলে সামনে শ্রোতা না থাকলে না আলোচনা সেই পৃথিবীর বুক থেকে যদি কাবার সাথে মনকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনারা একটু ভাই ভাই যারা কমিটির ছেলেরা আছেন বসে যান, ইনশাআল্লাহ লোক আসলে দেখবেন আলোচনা ফুটে যাবে। আলহামদুলিল্লাহ, আমি যেখানে আলোচনা করে একবার সুর শুনলে আস্তে আস্তে চলে আসে। হয়তো আপনারা ভাবছেন এখানে নতুন। আলহামদুলিল্লাহ, যে সমস্ত বাংলাদেশি ভাইরা এসছে না, এই কিছুদিন আগে একদম প্রায় একটা না বাংলাদেশের এলাকা থেকে ঘুরে এসেছে আপনাদের দোয়ায়। যেটা বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, যেটা বলতেছিলাম কি, কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, এ পাপের কানে শুনতে দিও তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, এ হাতে সেদিন চলবে না, সবাই বলবে এনার কথা, শুধু ইনি কথা বলবে না। যখন এই আমার ভাই মনে করেন যখন কোনো ব্যক্তি মারা যায় তখন বলে হাজী সাহেব এমন ছিল, মুফতি সাহেব এমন ছিল, মাদ্রাসার আসাদি মাদ্রাসার সেক্রেটারি সাহেব এমন ছিল, সবাই তার কথা বলবে, কিন্তু সে কথা বলবে না। পরের হাতে হবে গোসল, এ হাতে সেদিন চলবে না, সবাই বলবে আমার কথা, শুধু আমি কথা বলবো না। যেতে হবে ফিরে খোদা, শুনেছি বারে বার
ফিরে যেন যেতে পারি হয়ে রোজাদার। সেহরি করাইয়ে দিও খোদা এই শখের দুনিয়ায়, আর ইফতারি করাইও তুমি আরশের তলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, দুইটি কাজ যদি তোমরা করতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করব জান্নাতুল ফিরদাউস। প্রথম নম্বর কাজ হলো ঈমান আনতে হবে, আর দ্বিতীয় নম্বর কাজ হলো আমলে সালেহ করতে হবে। আজকে অনেক মুসলমান এমন আছে বলে আমি মুসলমান, বলে আমি ঈমানদার, আবার কিন্তু দেখা যায় তারা নামাজ পড়ে না। তাদেরকে জিজ্ঞাসা করলে বলে হুজুর নামাজ পড়িনি, তাতে কি হয়েছে? আমার তো ঈমান ঠিক আছে, মন ঠিক আছে। বলে কি বলে না? আমাদের দিকে বলে হুজুর নামাজ পড়িনি, তাতে কি আছে? আমার তো মন ঠিক আছে, আমি তো মুসলমান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা পরকালের প্রতি ঈমান এনেছি। এই মানুষগুলোর নাম আধার কার্ডে থাকতে পারে, এই মানুষগুলোর নাম প্যান কার্ডে থাকতে পারে, এই মানুষগুলোর নাম এমনি করে ভোটার লিস্টে মুসলমানের তালিকায় থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ ঘোষণা দিলেন ওমা হুম বিমুমিনিন, তারা কিন্তু আদৌ মুমিন নয়। আমরা যে মুমিন, আমরা যে মুসলমান, এই ঘোষণাটা আল্লাহর দেওয়া লাগবে কি লাগবে না ভাইরা? আল্লাহর দেওয়া লাগবে না? আমরা যদি বলি নিজেকে মুসলমান, কিন্তু ওই মুসলমান আল্লাহ যদি বলে না তুই ঈমানদার না, তুই মুমিন না, তাহলে ওই ঘোষণার কোনো মূল্য নাই। ফেরাউন তো মৃত্যুর সময় ফেরাউন যখন চুপ দেখায় একবার উপরে ওঠে আর একবার নিচে নামে, ফেরাউন দেখলো এখন তো মহাবিপদ, আমাকে কেউ বাঁচাইতে পারবে না। ফেরাউন তখন ঘোষণা দিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন যখন দেখলো একবার চুপনি খাই, একবার উপরে একবার নিচে, আমাকে দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না, ফেরাউন তখন ওই সময়ে বলেছিল আল্লাহ তোমার প্রতি ঈমান আনতেছি। বনি ইসরাঈলের নবী মুসা এবং বনি ইসরাঈলরা যার প্রতি যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও ফেরাউন সেই আল্লাহর প্রতি ঈমান আনতেছি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। ফেরাউন মৃত্যুর সময় কি বলেছিল? আমি মুসলমান। একবার চুপনি খাই আর একবার উপরে ওঠে। ফেরাউন বলল আমি মুসলমান, আর আল্লাহ জবাব দিচ্ছে ওকুনতা মিনাল মুফসিদিন, এই ফেরাউন তুই সারা জীবন আমার নবী মুসাকে জ্বালিয়েছিস, 10,000-এর উপরে ছোট্ট ছোট্ট নিষ্পাপ বেগুনা বাচ্চাদেরকে তুই হত্যা করেছিস, আর আজকে তুই মৃত্যুর সময় শেষ মুহূর্তে তুই বলছি মুসলমান। আমি আল্লাহ ঘোষণা দিলাম তুই মুসলমান নয়, তুই সন্ত্রাসী, তুই ফাসাদ সৃষ্টিকারী। এই জন্য ঘোষণা আল্লাহর দেওয়া লাগবে। কার দেওয়া লাগবে? আল্লাহর দেওয়া লাগবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য নিজেকে শুধু মুসলমান বলে দাবি করলে হবে না। অনেক মুসলমান এমন আছে নামাজ পড়ে না, রোজা করে না, কিচ্ছু করে না। আমার প্রিয় ভাইরা, তারপরে নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। আপনি নামাজ পড়লেন না, রোজা করলেন না, কিচ্ছু করলেন না, ওই মুসলমান বলার দাবি করার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। কারণ নামাজের বিকল্প ঈমান এনেছেন। ঈমান আনার পরে প্রথম নম্বর যে ভালো কাজ, সে কাজটার না হলো নামাজ। নামাজ বিনা আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি কত বড় দাতা, আপনি কত বড় কি, আপনার যদি আমল নামায় নামাজটা খালি থাকে, বিশ্ব নবী বলেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে প্রথমে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাবে যে পার পেয়ে যাবে, সে প্রত্যেকটা জায়গায় পার পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজে পাকড়াও হয়ে যাবে, সে সব জায়গায় পাকড়াও হয়ে যাবে। আজকে অনেক ব্যক্তি নামাজ পড়ে, তা নামাজে মন বসে না। নামাজ পড়ে তা যত দেখবেন, কিছু মানুষ তো এমন আছে যে যত কাজ করে, যেই মাত্র নামাজে দাঁড়ায় তখন তার যাবতীয় কাজের কথা, হিসাবের কথা, দোকানের কথা, মাকানের কথা সব নামাজের ভিতরে মনে পড়ে যায়। শয়তান মনে করে দেয়। কে মনে করে দেয়? শয়তান। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহর সময়ে একজন যুবক ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে গিয়ে বলছে, হুজুর আমি আমার চাবিটা হারিয়ে ফেলেছি, সিন্ধুকের চাবিটা হারিয়ে ফেলেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে, তুমি তোমার সিন্ধুকের চাবি হারিয়েছো, তা আমি কি করব?
তখন ওই যুবক বলছে, হুজুর আপনি হলেন ইমামে আজম, আল্লাহ আপনাকে অনেক জ্ঞান দিয়েছে, আপনি একটু বুদ্ধি খাটান, হয়তো আমি চাবিটা পেয়ে যাব। আর ইমামে আজম রহমতুল্লাহকে আল্লাহ এত মেধা দিয়েছিলেন, এত বুদ্ধি দিয়েছিলেন, তার সম্পর্কে ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে ইমাম আজম নৌমান বিন সাবিত এর সামনে যদি কোন একটা ব্যক্তি একটা কাঠের খুঁটি দিয়ে বলতেন যে হুজুর আপনি প্রমাণ করেন এটা সোনার খুঁটি, ইমামে আজম রহমতুল্লাহ যুক্তি দিয়ে প্রমাণ করে দিতেন যে হ্যাঁ ওটা সত্যি সোনার খুঁটি। সুবহানাল্লাহ, এত জ্ঞান, এত মেধা, বুদ্ধি আল্লাহ তাকে দিয়েছিলেন। ওই যুবক গিয়ে বলছে, হুজুর আমার সিন্ধুকের চাবি পাচ্ছি না, আপনি একটু সিন্ধুকের চাবিটা খুঁজে দেওয়ার ব্যবস্থা করুন। ইমামে আজম রহমতুল্লাহ বলছে, তোমার সিন্ধুকের চাবি আমি কিভাবে খুঁজে দেব, তবে একটা কাজ করো। কি কাজ? যাও ওযু করে এসো। আমার প্রিয় ভাইরা, ইমামে আজম রহমতুল্লাহ ওই যুবককে বললেন, যুবক যাও ওযু করে এসো। যুবক ওযু করে আসলো, আসার পরে ইমামে আজম রহমতুল্লাহ বললেন, যাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও, নফল নামাজ পড়ো, আর যতক্ষণ তোমার চাবি সমাধান না হবে, চাবির কথা মনে না উঠবে, ততক্ষণ তুমি নফল নামাজে দাঁড়িয়ে যাও। ওই যুবক প্রথম করলেন কি, নফল নামাজের নিয়ত করলেন, 2 রাকাত পড়া হয়ে গেল, আবার মনোযোগ দিয়ে আবার 2 রাকাত পড়া হয়ে গেল, কয়েকবার 2-2 করে যখন 8-10 রাকাত পড়া হয়ে গেল, যুবকের আমল নামায় সওয়াব বাড়ছে না কমছে? সওয়াব বাড়ছে। হঠাৎ করে যুবক নামাজ ছেড়ে দিল। নামাজ ছেড়ে দেওয়ার পরে ইমামে আজম রহমাতুল্লাহকে লক্ষ্য করে বলেন, হুজুর আমি নামাজের মধ্যে আমার চাবির সন্ধানটা পেয়ে গেছি। সুবহানাল্লাহ, চাবির সন্ধান পেয়ে গেছি। কে সন্ধান দিয়েছে বলেন তো? আল্লাহ দিয়েছে? শয়তান দিয়েছে? কে দিয়েছে? নামাজের ভিতরে চাবির কথা মনে উঠেছে, এটা কে করিয়ে দিয়েছে? ইমামে আজম বলছিল যে তোমার চাবি পাচ্ছ না, তুমি যতক্ষণ চাবি না পাবে ততক্ষণ নফল নামাজে দাঁড়াও। কয়েক রাকাত পড়তে পড়তে শয়তান দেখছে যে এত আমল নামায় সওয়াব বেড়ে যাচ্ছে। শয়তান কি কোনোদিন আমাদের ভালো চায়? শয়তান কোনোদিন ভালো চায় না। দেখবেন অনেক ব্যক্তি বলে, হুজুর ফজরের নামাজে ঘুম ভাঙে না। বলে কি বলে না? ফজরের নামাজে, আপনার ফজরের নামাজে ঘুম ভাঙে না? একজন আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ার জন্য নিয়ত করেছেন, কিন্তু ঘুম ভাঙলো না। ওই ব্যক্তি তখন ঘুম যখন ভাঙলো না, সকালবেলা উঠে দেখে ফজরের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে। ওই ব্যক্তি তখন ক্রন্দন শুরু করে দিল। এতটাই ক্রন্দন করলেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গেল। আর নিয়ত করলেন, আল্লাহ আগামীকালকার ফজরের নামাজ কখনো ছাড়বো না। দেখা গেল আগামীকাল যখন ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, কে যেন তার ঘরের সামনে এসে ডাক দেয়, ও আল্লাহর বান্দা ওঠো ওঠো, তুমি কি ফজরের নামাজ পড়বে না? ওই ব্যক্তি তখন জিজ্ঞাসা করে, তুমি কে? বাইরে থেকে আওয়াজ এলো, আমার নাম হলো ইবলিস, আমি হলাম শয়তান। কে? ইবলিস, শয়তান। আল্লাহর ওলি বলছে, তুমি ইবলিস শয়তান, বাইরে থেকে আমাকে ডেকে দিচ্ছ কেন? বলছে, দেখুন গতকাল রাত্রে আপনি ফজরের নামাজ পড়ার জন্য নিয়ত করে শুয়েছিলেন বটে, কিন্তু যখন ফজরের ওয়াক্ত এলো আমি আপনার হাত পাও গুলো এমন সুন্দর করে মেসেজ করে দিচ্ছিলাম যে আপনার ঘুম ভাঙে নাই। এরকম হয় কি হয় না? দেখবেন ফজরের সময়ে সবচেয়ে ঘুমের তৃপ্তিটা একটু বেশি আসে না? কারণ ওই সময় শয়তান চায় যে আপনি ঘুমের ভিতরে থাকুন, যেন ফজরের নামাজটা না পড়তে পারেন। শয়তান বলে, দেখুন আপনি গতকাল যে ফজরের নামাজ পড়েন নাই, তারপরে আপনি এত ক্রন্দন করেছেন, এত কান্নাকাটি করেছেন, ফজরের নামাজ জামাতে পড়লে আপনার যে সওয়াব হতো আল্লাহ তার থেকে বেশি সওয়াব দিয়েছে। ওই জন্য আজকে আমি আপনাকে ডেকে দিলাম, কারণ আপনার জন্য যে বরাদ্দ সওয়াব ওইটা আপনি পান, বেশিটা যেন আপনার না হয়। কথা কি বোঝা যায়? শয়তান কোনোদিন আমাদের ভালো চায় না। কিন্তু দেখা গেল অনেক যুবকেরা নামাজ পড়ে না। নামাজের কথা বললে বলে, হুজুর নামাজ কখন পড়বো? ঘুম ভাঙে না। খেলার সময় কখন নামাজ পড়বো? কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, আজ মাগরিবের শুনি আজান, এশার জামাতে হৌরে শামিল, এখনো নামাজে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে না জামানার, ভাঙা কেল্লাই উড়ে নিশান। ওরে আমার যুবক ভাইরা, ফজরের নামাজে ঘুম ভাঙে নাই, হেলাই খেলাই জোহরের নামাজ কেটেছে,
বিকালবেলা খেলাধুলার মধ্যে কাটিয়েছো, মাগরিবের নামাজ পড়তে পারো না। এই কবি কত সুন্দর করে বলেন এশার নামাজটা তুমি পড়ে নাও, কারণ এশার নামাজের সময়টা অত্যাধিক লম্বা। কিন্তু অনেক কপাল পরা মুসলমান আছে, নামাজ পড়লো না, কিছুই করলো না, মনে মনে ভাবে হুজুর আমার বয়স তো এখনো অনেক অল্প। কিভাবে? আমার বয়স অনেক অল্প। যুবকেরা ভাবে যে হুজুর আমার বয়স তো অল্প, নামাজ আমি পড়বো আর 10 বছর যাক। ভাবে কি ভাবে না? আমার যুবক ভাইরা একটুখানি কল্পনা করে দেখো, যার যেমন বয়স কল্পনা করে দেখো, তোমার বয়সের অনেকেই এখন বেঁচে নেই, ঠিক না? তোমার খেলার সাথী, কলেজ লাইফের সাথী, স্কুল বিশ্ববিদ্যালয়ের সাথী, প্রাইমারি স্কুলের সাথী, খোঁজ নিয়ে দেখো তুমি আজকে জলসায়, সে আছে কবরস্থানে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তুমি নামাজ পড়লে না, তুমি মনে মনে ভাবছো হুজুর আমার বয়স এখনো অনেক বাকি, বয়স তো অল্প। আপনি যা বলেন সবই ঠিক কথা, শয়তান বলে হুজুর যা বলে সবই ঠিক কথা, কিন্তু তোর বয়স অল্প, তুই নামাজ এখন পড়বি না, তোর তো এখন মজা নেওয়ার সময়। কিসের নেওয়ার সময়? কবি নাস্তিকরা বলেন এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিষেধের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো রব না সই। ডু ফুর্তি নো চিন্তা, ফুর্তি করো চিন্তা করো না, এই দুনিয়া কি মজা লে লো, এ দুনিয়া তুমহারি হে। কিন্তু আল্লাহর নবী বলেন আদ দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া হলো মুমিনদের জন্য একটি জেলখানা। মুমিনদের জন্য কি? জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। এখন জেলখানার ভিতরে আপনার যখন মন চাইবেন শুতে পারবেন? জেলখানার ভিতরে যখন মন চাইবেন খেতে পারবেন? খেতে পারবেন না, কারণ স্বাধীনতা আপনার ওখানে। আপনি একজন মুমিন, আপনার জীবনে স্বাধীনতা থাকতে পারে না। স্বাধীনতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ আপনার একটা কর্মসূচি, আপনার দৈনন্দিন জীবনের একটা তালিকা তৈরি করে, শিডিউল তৈরি করে দিয়েছে যে বান্দা ঘুম থেকে যখন সবাই ঘুমিয়ে থাকবে তুই ঘুমিয়ে থাকতে পারবি না রে বান্দা। সবাই যখন ঘুমিয়ে যাবে, সকাল যখন হয়ে যাবে, মসজিদের মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তোর মন চাইবে আর একটু ঘুমিয়ে যাই, কিন্তু তুই আমার বান্দা হবার কারণে ঘুমাতে পারবি না। তুই ঘুমকে উপেক্ষা করে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে শীতের সময়ে ফজরের নামাজে চলে যাবে। এটাই আমি আল্লাহ, আমার হুকুম, ঠিক কিনা? কার হুকুম? আল্লাহর হুকুম। প্রিয় ভাইরা, কিন্তু তারপরেও আমরা বলি যে হুজুর পরে পড়বো। শয়তান বলে ওরে যুবক তোর জন্যই ওয়াজ না, ওরে যুবক তোর জন্যই আলোচনা না, তোর বয়স অল্প, তুই এখন পড়বি না। অনেক যুবক ভাইরা দেখা গেল শীতের সময়ে বাড়িতে চলে যায়, নেটটা চালু করে দেয়, ঘরের দরজাটা লক করে দেয়, দেওয়ার পরে মনে মনে ভাবে দুনিয়ার কেউ দেখে না, এখন তো মজা নেব। কি মনে করে? এখন মজা নেব। ঘরের দরজাটা বন্ধ করে দেয়, বন্ধ করে দেওয়ার পরে দেখা গেল অশ্লীল ভিডিও দেখতে দেখতে, দীর্ঘক্ষণ দেখতে দেখতে মজা নাই, আর মনে মনে কত কল্পনা করতে থাকে। গোনার পাল্লাটা ভারী হয়ে যায়, দেখতে দেখতে দেখা গেল এক পর্যায়ে সে নাপাক হয়ে গেল। তার দেহটা নাপাকে হতে পারে কি পারে না? নাপাক হয়ে গেল, কিন্তু তারপরেও ঘরের দরজা অফ করে, দরজা বন্ধ করে ওই অশ্লীল ভিডিও দেখতে থাকে। দেখতে দেখতে হঠাৎ করে দেখতে পেল তার ঘরের ভিতরে, বদ্ধ ঘরের ভিতরে কে যেন একটা প্রবেশ করেছে। ওই যুবক তখন মনে মনে ভাবলা, হারে এটা কিভাবে হলো? আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করেছিলাম দরজার ভিতর থেকে লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু ঘরের ভিতরে কে এলো, কে এলো? হঠাৎ করে তাকিয়ে দেখলো আমার ঘরের ভিতরে এমন একজন প্রবেশ করেছে যে ব্যক্তিটির কোথাও প্রবেশ করতে গেলে অনুমতি লাগে না, দরজা দিয়ে ঢোকা লাগে না। সেই ব্যক্তিটির নাম হলো মালাকুল মউত। কি বললাম? ওই যুবক তখন বুঝতে পেরেছে মৃত্যুদূত আজরাইল ফেরেশতা তার সামনে দাঁড়িয়ে গেছে। ওই ব্যক্তি তখন কাঁপতে কাঁপতে চিৎকার দিতে থাকে, বাঁচাও বাঁচাও করে আর্তনাদ করতে থাকে, কিন্তু তার চিৎকারের আওয়াজ দুনিয়ার কেউ শুনতে পায় না। হঠাৎ করে দেখা গেল অশ্লীল ভিডিওটা চলতে চলতে পেলে অবস্থায় হাত থেকে মাটিতে লুটিয়ে পড়ে গেল। আজরাইল তার বুকের উপরে হাতটা দিয়ে দিল, তার রূহটা একবার পায়ের দিকে, একবার মাথার দিকে, সমস্ত দেহের ভিতরে তার রূহটা দৌড়াতে থাকে। সহজে আসতে চায় না, কিন্তু পালাতে
পারবে না। তার রূহটা মুখ দিয়ে তুলে নেয়, আজরাইল ফেরেশতা তার মুখ দিয়ে জানটা কবজ করে নিল। সকাল যখন হয়ে গেল আমার ভাইরা, ওই মৃত্যু যে হয়ে গেল, মৃত্যুর সময়ে সকাল হয়ে যাবার পরে তার আব্বু ডাকে, তার আম্মু ডাকে, দরজা কেউ ভিতর থেকে খোলে না। হঠাৎ করে আব্বু আম্মুর ভিতরে একটা গভীর চিন্তা এলো যে এতবার ডাক দিলাম আমার সন্তান দরজা খোলে না কেন। তখন বাইরে থেকে চাপ দিয়ে দরজাটা ভেঙে ভিতরে যখন পিতামাতা প্রবেশ করলো, দেখতে পেল সন্তান মাটিতে লুটিয়ে পড়ে আছে, আর সন্তানের সামনে ওই অশ্লীল ভিডিওটা এখনো চলতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মা কাঁদতে থাকে, তার পিতা কাঁদতে থাকে, সমাজের মানুষ কাঁদতে থাকে, কিন্তু ওই যে অশ্লীল ভিডিওটা দেখতে দেখতে মৃত্যু হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, ইবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে দুনিয়ায় মৃত্যুবরণ করবে। এই জন্য যখন কোনো ব্যক্তি ইসলামের জন্য শহীদ হয় তখন তার গোসল দেবার প্রয়োজন হয় না, বরং ওই রক্তমাখা শরীর, রক্তমাখা কাপড় নিয়ে তার কবরে দেওয়া হয়। কারণ ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর কাছে উঠবে আর বলবো, গো আল্লাহ, আমার দেহের ভিতরে যে ক্ষত দেখেন, এই ক্ষতটা দুনিয়ার কোনো কিছুর জন্য নয়, এই ক্ষতটা জমি দখল করার জন্য নয়, এমনকি সমাজে কোন নেতার পিছনে দৌড়াই হয় নাই, বরং এই ক্ষতটা ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে জিহাদের ময়দানে আমি শহীদ হয়েছিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। ওই দৃশ্য আল্লাহর ভালো লেগে যাবে। আল্লাহ বলবেন, ও বান্দা, তুমি আমার ইসলাম কায়েমের জন্য জীবন দিয়েছিলে, আমি আল্লাহ ভালো জানি, কিন্তু তারপরও তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি জবাব দিয়েছো, আমি আল্লাহ বিনা হিসেবে তোমার জন্য জান্নাতে যাবার ব্যবস্থা করে দিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু যে যুবক ওই অশ্লীল ভিডিও দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হয়েছিল, ওই যুবক যখন হাসরের ময়দানে উঠবে তার সামনে ওই অশ্লীল ভিডিওটা চলবে, বলেন তো দেখি ওই যুবকটার কপাল পুড়বে না খুলবে? তার জন্য তো জাহান্নাম অপেক্ষা করবে। ও আমার যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যাদের কানে যায়, ও আমার যুবতী বোনেরা, এই মাইকের আওয়াজ যাদের কর্ণে কোহরের ভিতরে চলে যায়, আজ থেকে নিজেকে পরিবর্তন করুন, তওবা করুন, আর মনে মনে ভাবুন, আল্লাহ, জীবনে কত নামাজ ছেড়েছি, জীবনে কত মিথ্যা কথা বলেছি, আর পাপ করব না, মিথ্যা কথা বলবো না। দেখতে দেখতে সামনে শাবান মাস চলে এসেছে, যারা বলেন ঠিক কিনা? আর মাত্র 3 দিন পরে আগামী 14 নিসফু শাবান, যে রাত্রে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করবেন, আপনার গুনাহ মাফ করবেন। আমি আপনি যদি একটু আল্লাহর কাছে ওই নিসফু শাবানে 14 তারিখে দিবাগত রাত্রে যদি আল্লাহর কাছে নফল নামাজ পড়ে কাঁদতে পারি, আমাদের গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। কে মাফ করবেন? আল্লাহ। এই জন্য সামনে যে নিসফু শাবান, নিজের গুনাহের কথা স্মরণ করে ওই দিনে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমাদের থেকে আমার মা ও বোনেরা যারা পর্দার ভিতরে আছে তারা নামাজি একটু বেশি, ঠিক না ভাইরা? আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন ওই শাবান, নিসফু শাবানে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না। কয় শ্রেণী বললাম? 2 শ্রেণীর মানুষকে বাদ দিয়ে আল্লাহ সকলকে মাফ করে দেন। এখন ওই 2 শ্রেণীর মানুষ কারা কারা একটু বলে দেই, মা ও বোনেরা যারা শুনছেন শুনবে, আর আপনারা যারা শুনছেন একটু শুনে নেন। 2 শ্রেণীর মানুষকে নিসফু শাবানের রাত্রে আল্লাহর নবী বলেন আল্লাহ সকলকে মাফ করে দেয়, কিন্তু ওই 2 শ্রেণীর বিশিষ্ট মানুষকে আল্লাহ মাফ করে না। এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর সাথে শিরিক করে। কি করে বললাম? শিরিক করে, শিরক। আর এক শ্রেণীর মানুষ হলো যারা অন্যের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ নিজের ভিতরে পোষণ করে, হিংসা পরায়ণ মানুষ, যারা সবসময় মানুষের সাথে কি করে? হিংসা করে। দেখবেন সমাজে এইরকম মানুষ কিছু থাকে কি থাকে না? তারা প্রতিবেশীর সাথে হিংসা করে, ভাইয়ের সাথে হিংসা করে। এইরকম টেন্ডেন্সি যাদের ভিতরে আছে, আল্লাহ বলছেন এই 2 শ্রেণীর মানুষকে মাফ করবে না। প্রথম শ্রেণী একটু বলে দেই। এক নম্বর হলো যাদের মনের ভিতর হিংসা আছে, বিদ্বেষ আছে, আল্লাহর নবী বলেন তাদেরকে মাফ করা হয় না।
একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাহাবী মসজিদের নববীর ভিতরে বিশ্বনবী বসে আছেন। হঠাৎ করে বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, আর কিছুক্ষণের ভিতরেই এই মসজিদের ভিতরে একজন প্রবেশ করবে, আমি নবী